শালমারের মানুষ শোনেন রে, কলেজার টুকরা শুনে রাখেন, নয়নের পুতলিগুলো। বুড়িটি আর আগে বাড়লেন না, পা দুটিকে আঁটো সাঁটো করে সুন্দর করে যে কাপড়টা ছিল সেটাই জড়িয়ে নিয়ে বুড়িটি বসে গেলেন, যেন বুকটি থরথর থরথর করে কাঁপছে। তখন নাতি বলছে, ও দাদি, এখনই তো আপনি শুনলেন, এত ভয়ের ব্যাপার কি? আপনি চলেন নামাজটা পড়েন, জহর থেকে পর্দা করবেন। তখন দাদি বলছে, নাতি রে, আল্লাহর আইন হয়ে গেছে রে দাদু, আমি আর এক পা আগে বাড়তে পারবো না। রাসূলের ভালোবাসা নেন রে মুসলমান, রাসূলের ভালোবাসা নেন। ও দাদু ভাই, তুমি একবার দৌড়ে যাও তো, আমার ঘরের ভিতরে একটা আন্নার উপরে বড় চাদরগুলো আছে, ওই চাদরগুলো নিয়ে আসো, চাদরটা আমাকে এনে দাও, আমি ঘুঙুর মুঙুর করে ঢাকা নিয়ে মদিনার মসজিদে যাব রে, রাসূলের পিছনে সালাত আদায় করব। জি, এই জিনিসগুলো বুঝতে পারলাম না, কথায় আপনি বুঝবেন, এই জিনিসগুলোই তো আপন। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। চাইলে তার যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি বাসা বাঁধে, হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা, আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপন রে কাদায়, আপন রে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নারে তাকবীর। কথায় কথায় আপনি দিন শোনাবেন, কথায় আপনি এরকম করবেন, সব দিক দিয়ে ভেজাল। আসো আমার সোনা মানিক, কলিজার টুকরো, একটি হাদিস বলি, আল্লাহর ভয়ে কিভাবে মানুষেরা সাহাবাগণ মেনেছিল, শুনেছিল, শুনে রাখেন তো, নেন। জাঙ্গে মুতা, মোতার যুদ্ধে যাবে, সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আপনারা থকিত হয়ে গেছেন নাকি? একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। মোতার প্রান্তরে জিহাদ হবে, আল্লাহর নবী সাহাবাগণদেরকে নিয়ে যাচ্ছেন, রাত হয়ে গেল, তাঁবুতে গেছেন, ক্ষুধা লেগেছে, বন জঙ্গল থেকে একটি গাধাগুলো ধরে নিয়ে আসলো সাহাবা একরাম। গাধা এনে জবাই করলো, চামড়াটার খালগুলো খাললো, তখন সুন্দর করে মাংসগুলো কেটে হাঁড়িতে চাপিয়ে দিয়েছে গো। হাঁড়িতে যখন চাপিয়ে দেয়, মাংস মশলা টসলা দিয়ে মাংসটাকে ভোনানো চলছে, যেমন জালসার মাংস আজকে রান্না হয়েছে সেইভাবে কষা করা হচ্ছে, কষিয়ে কষিয়ে মাংসটাকে তোলা হচ্ছে, এমনভাবে মাংসটার কালার এসেছে। এমত অবস্থায় একজন জাল দিচ্ছে চুলাতে, আর একজন করছে কি, থালায় করে একটা মাংসের টুকরা নিয়েছে, চাখবে, চাখে নিয়ে এখনো খালি নিয়েছে। এমত অবস্থায় জিবরিলের আগমন, সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর নবীর কাছে জিবরিলের আগমন। জিবরিল এসে কি বলছেন শুনে রাখেন। জিবরাইল এসে বলছেন, নবী গো, হে নবী, নবী গো, নবী, শুনে রাখেন। বলে কি, আসমানের মালিক আমার কাছে এখন আপনার নিকটে দুইখানা সংবাদ পাঠাতে বললেন। সংবাদ দুটি হলো বার্তাগুলো না মানার বার্তা। বলে কি বার্তা? এক নাম্বার হলো কন্ট্রাক্ট বিয়ের প্রথা
ছিল কন্ট্যাক্ট বিয়ে। আপনি যদি এখান থেকে দিল্লি যান, আপনি কিন্তু একটা মেয়েকে সেখানে 6 মাসের বউ বানাতে পারবেন। কন্ট্যাক্ট বিয়ের প্রথা, এই প্রথাটাকে আকাশের মালিক সহ্য করতে পারেনি গো নবী। এই বিয়েটাকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন। কন্ট্যাক্ট বিয়ে হারাম গো নবী, কন্ট্যাক্ট বিয়ে হারাম। এখনই শুনিয়ে দেন যত সাহাবা, যত মানুষ এগুলো বিয়ে করেছে, তারা যেন বউগুলোকে বাপের বাড়ি নিয়ে গিয়ে পৌঁছে দেয়, এবং তাদেরকে যদি মেয়েটাকে ভালো লাগে মোহরানা দিয়ে তারা যেন বিয়ে করে নেয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মোহরানা দিয়ে যেন তারা বিয়ে করে নেয়। দ্বিতীয় নাম্বার মানা বারণের বিধান, যে মাংসটা এখনই খাবে নবী গো নবী, সেই গাধার মাংসকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছেন গো নবী। সাহাবারা বলেছেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং ইতাআত করেছি। যেমনি এই বিধানটা শুনে নিল, মাংসর বর্তনটাকে চুলোতেই হরহর করে ঢেলে দিল, মাংস চাখা হলো না। আল্লাহ এবং নবীর বিধান মানতে তারা মনোযোগী হলো, তারা অগ্রণী ভূমিকা প্রকাশ করেছে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও বন্ধু, দিনের তরে দৃঢ় থাকবে। যদি কথা দাও এই জীবনে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। সব ভেজাল। আলহামদুলিল্লাহ ভাই আমার বলেছেন ডাক্তারের গজল। জি ভাই, দুনিয়াতে আপনি যতই কোরআন হাদিস বলেন না, যদি মানেন ও বাবা উপায় নাই। সব জায়গায় ঘোরাঘুরি করছি। বাংলাদেশে আমার 25 তারিখে প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন যেন তাড়াতাড়ি করে ভিসাটা আমার হাতে চলে আসে। ওরা ওদিকে খালি ফোনের উপর ফোন করছে, এখনে 32 বার ফোন লাগালো আমাকে। আমি খালি ফোন ধরে অবাক যে শালা কি করছে এরা বে, হ্যাঁ নেওয়ার জন্য। তোদের বাংলাদেশে তো অনেক বক্তা, জি তবু চাচ্ছে এটা আল্লাহর তরফ থেকে দেওয়া পাওয়া। আল্লাহ আপনাদের আমাদের সকলকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে সব জায়গায় গিয়ে দেখলাম যে বাংলাদেশের মতো ভেজাল দেশ নেই। আমি হিলি থেকে বর্ডার দিয়ে ক্রস করে ঢুকছি বাংলাদেশে, তো আমাদের এখানকার যেগুলো কাস্টম, এরা কিন্তু আমার কাছে পয়সা নিল না, লিখে দিল বলি সাহেব যান যান চলে যান। কিন্তু ইল্লা মাশাআল্লাহ যখনই আমি বাংলার বর্ডারটা ক্রস করলাম, ওই দিককার যে কাস্টম লেখা মাত্র বলছে হুজুর মানে দেন 500 দেন 1000 দেন, মানে ওরা খাবে। হ্যাঁ ঘুষের ধান্দা, ঘুষটা বেশি চলে বাংলাদেশে। যত ভারতে চলে না তত বেশি বাংলাদেশে চলে। এজন্য সব জায়গায় ভেজাল। জি ডাক্তারে যান তবু ভেজাল, হসপিটালে যান তবু ভেজাল, ভেজালের কারখানা সব জায়গায়। এজন্য কথা মনে পড়ে যায়, আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটাই চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটাই চারা না, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কটনিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত
দুই দিন পর আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জোশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত জোশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর, আগে সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগে সেই দিন কি ফিরে পাবো আর। নারে তাকবীর। এরকম করতে করতে অনেকগুলো দোষ ত্রুটি ধরা যাবে, সময় অতীব কম। আপনাকে আমি ঝেড়ে ঝেড়ে সংক্ষেপে সংক্ষেপে শোনাচ্ছি, ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন। আমাদের পৃথিবীর বুকে আমরা এইগুলো ভেজালে পড়ে গেছি, তার জন্য আজকে সংক্ষিপ্ত আকারে এই কথাটা বলে এখানে স্টপ করলাম। ভালো করে শুনে রাখেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ভালো করে শুনলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে খেতাব করে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে শোনো রে বাবা, উবুদু তোমরা ইবাদত করো, উবুদু মানে আল্লাহর ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদের পূর্বপতিকেও সৃষ্টি করেছেন, তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার পূর্বপতি মানুষেরা আল্লাহর প্রতি তারা সিজদা করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তাদের মতো আল্লাহকে ভয় করো আর আল্লাহর প্রতি তোমরা ইবাদত করো। ইবাদত করলে কি হবে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পূর্ণাঙ্গ মুত্তাকি আল্লাহ ভীরু বান্দা হতে পারো। বলুন সুবহানাল্লাহ। ভাইজান, পূর্ণাঙ্গ আল্লাহর আর মাত্র আমার হাতে 30টি মিনিট সময় আছে। একখানা কথা আপনাকে বলি, যারা এই সমস্ত জিনিসগুলো মানে না, যাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর কথা হয়, যারা এগুলোকে গ্রাহ্য দেয় না, মানে না, সেই সমস্ত মানুষেরা কারা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন কেমন হবে দেখেন। একটা কথা বলি, চোখগুলো ছোট ছোট হবে, বেশি বড় চোখ থাকবে না, কপাল চওড়া থাকবে, আর কি হবে জানেন? তাদের পিঠ বর্ণের রং হবে, লোকটি হবে দেখতে ধবধবে সাদা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক এইরকম হবে। কেমন করে? একটি জলজান্ত ইতিহাস আপনার সামনে মাত্র কয়েক মিনিটে পেশ করছি, খালি একবার এক খেয়ালে চেয়ে থাকেন আপনি। হ্যাঁ, বাগদাদের বাদশাহ নুরউদ্দিন জঙ্গি এমন একজন বাদশাহ, নবীর ইন্তেকালের বহুদিন পরে আল্লাহর নবী বাগদাদের বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন।